আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে ফেরেশতারা যখন 70 গজ লম্বা শিকল দিয়ে তাকে যখন টানতে টানতে হাসরের ময়দানে যখন তাকে উপস্থিত করা হবে, 70 গজ লম্বা শিকল থাকবে, প্রতিটা শিকলের কড়াতে 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে থাকবে। এতগুলো ফেরেশতা যখন জাহান্নামকে টেনে যখন হাসরের ময়দানে উপস্থিত করার জন্য চেষ্টা করবে, জাহান্নাম ফেরেশতাদের হাত থেকে ছুটে চলে যাবে। এরপর জাহান্নাম এমন তর্জন গর্জন করবে, এমন চিৎকার করবে, এমন বেকট আওয়াজ করবে, এই দৃশ্য দেখার পর হাসরের ময়দানে যারাই থাকবে তারা সকলেই তাদের ভয়ে অন্তরটা শুকিয়ে যাবে। এই জাহান্নামের দৃশ্য দেখার পর জাহান্নাম ছুটে চলে যাচ্ছে, জাহান্নামের গর্জন শুনে, জাহান্নামের বিকট আওয়াজ শোনার পর হাসরের ময়দানে যারাই থাকবে তারা এই দৃশ্য দেখার পর তাদের কলিজাটা শুকিয়ে যাবে, ভয়ে তারা থরথর করে কাঁপতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জিজ্ঞাসা করলেন, ওগো রাসূল, কিয়ামতের ময়দান কত কঠিন হবে? রাসূল বললেন, ইয়াউমুন আসির, বড় কঠিন হবে আয়েশা, বড় কঠিন হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন বলতে আপনি কি বোঝান, আমাকে একটু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আয়েশা, আমি কিয়ামতের ময়দানে আমি দেখতে পাবো চিৎকার করতে থাকবে জাহান্নাম, এইভাবে যখন গর্জন করতে থাকবে, বিকট আওয়াজ করতে থাকবে। এই জাহান্নামের দৃশ্য দেখার পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ডান পাশে দাঁড়ানো থাকবে। এই জাহান্নামের দৃশ্য দেখার পর জিবরাইল আলাইহিস সালাম মাটিতে পড়ে যাবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আয় রব তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের দৃশ্য দেখার পর তিনি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যাবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আজকের দিনে তুমি আমাকে বাঁচাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি জাহান্নাম থেকে থরথর করে কাঁপতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা আরো শুনতে চাও? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কিয়ামতের দিনে আমি দেখতে পাবো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়া ধরে তিনি থরথর করে কাঁপতে থাকবেন আর আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকের দিন আমার পরিবারকে চাই না, আমার স্ত্রীকে চাই না, আমার বোনকে চাই না, আমার কওমের লোককে চাই না। আয় রব্বি করিম, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আপনি আমাকে আজকের দিনে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হযরত মূসা আলাইহিস সালাম এত বড় একজন নবী, তিনিও এই দৃশ্য দেখার পর তিনিও থরথর করে কাঁপতে থাকবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এমন করুণ দৃশ্য হবে হাসরের ময়দান। এটা কোনো খেলতামাশার ময়দান না, এটা করুণ দৃশ্য। মানুষ দেখার পর আফসোস করতে থাকবে আর মানুষ জাহান্নামের দৃশ্য দেখার পর থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের এই দৃশ্য দেখার পর হযরত ইয়াকুব আলাইহিস সালাম যে সন্তানকে তিনি খুব ভালোবাসতেন, তার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম, তিনি যখন দুনিয়াতে হারিয়ে গিয়েছিলেন তার শোকে কান্না করতে করতে তার চক্ষুটা অন্ধ হয়ে গেছিল, এত তিনি দিনার সন্তানকে ভালোবাসতেন। হাসরের ময়দানে এই জাহান্নামের দৃশ্য দেখার পর ইয়াকুব আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে থাকবেন, তার পাশে ইউসুফ আলাইহিস সালামের দাঁড়িয়ে থাকবেন তিনার সন্তান, যার জন্য দুনিয়াতে কাঁদতে কাঁদতে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। অথচ কিয়ামতের দিন সম্মুখে দাঁড়িয়ে থাকবে, আল্লাহকে একবার ওই কথা বলবেন না, আল্লাহ এটা তো আমার সন্তান, আল্লাহ আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। ইয়াকুব আলাইহিস সালাম এই কথা বলবেন না, তিনি বলবেন, আয় রব আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এটা হলো হাসরের ময়দানের দৃশ্য। পাপীরা এই দৃশ্য দেখার পর তখন তারাও চিৎকার করে আল্লাহকে ডাক দিয়ে বলবে, কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউবাসসিরুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। হাসরের ময়দানের দৃশ্য দেখার পর পাপীরা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন, বিনিময়ে আমার যত সন্তান আছে সমস্ত সন্তানকে আপনি জাহান্নামে দিয়ে দেন। ও সাহিবাতিহি, আল্লাহ আমার বিনিময়ে আপনি আমার স্ত্রীকে আপনি জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন।
ও ফাসিলাতিহি আল্লাতী তুবি। সে তখন বলতে থাকবে, ওগো আল্লাহ, আপনি আমার মহল্লাবাসীকে, আমার গ্রামবাসীকে আপনি সকলকে জাহান্নামে দিয়ে দেন, এরপরে আপনি আমাকে জাহান্নামে থেকে বাঁচিয়ে দেন। শুধু তাই নয়, আয় রব্বুল আলামিন, ওমান ফিল আরদি জামিআ, আয় আল্লাহ, আপনি সারা পৃথিবীর মানুষকে আপনি জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইনজি, বিনিময়ে শুধু আপনি আমাকে বাঁচিয়ে দেন। হাসরের ময়দান একে বলে। পাপীরা, মুজরিমরা এই দৃশ্য দেখার পর আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আজকের দিনে আপনি আমার সন্তানকে আপনি জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে দিয়ে দেন, আমার ভাইকেও জাহান্নামে দিয়ে দেন, আমার মহল্লাবাসীকে, আমার গ্রামবাসীকে, আমি যাদের সঙ্গে বসবাস করতাম, আল্লাহ আপনি তাদেরকেও জাহান্নামে দিয়ে দেন, সারা পৃথিবীর মানুষকেও জাহান্নামে দিয়ে দেন। বিনিময়ে সুম্মা ইনজি, আল্লাহ শুধু আপনি আমাকে বাঁচিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। হাসরের ময়দান এমন করুণ দৃশ্য হবে, মানুষ এই দৃশ্য দেখার পর তাদের কলিজারে শুকিয়ে যাবে জাহান্নামের দৃশ্য দেখার পর।